ইরান যদি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর গুলি চালায় এবং নির্মমভাবে হত্যা করে, যা তাদের অভ্যাসে পরিণত হয়েছে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে। আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজন হলে পদক্ষেপ নিতেও তৈরি। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বক্তব্যকে অনেকেই সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন। এমন সময় এই হুঁশিয়ারি এলো যখন গত 3 বছরের মধ্যে ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। ভয়াবহ অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশটির একাধিক প্রদেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন ইতিমধ্যে সহিংস রূপ নিয়েছে এবং কয়েকজন বিক্ষোভকারীর প্রাণহানির খবরও পাওয়া গেছে। বৃহস্পতিবার টানা 5ম দিনের মতো চলা বিক্ষোভে তেহরান সহ বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 7 জন নিহত হওয়ার দাবি উঠেছে। আর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নতুন নতুন শহরে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কড়া অবস্থান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, অর্থনীতি, কৃষি, পানি ও বিদ্যুৎ খাতের দশকের পর দশক অবহেলার ফলেই এই ক্ষোভ জমেছে। অথচ তেহরান একই সময়ে সন্ত্রাসী প্রতিনিধি গোষ্ঠী ও পারমাণবিক কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। বিক্ষোভকারীরা শুধু মূল্যবৃদ্ধির বিরুদ্ধেই নয়, শাসন ব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতেও স্লোগান দিচ্ছে। তবে ট্রাম্পের এই হুঁশিয়ারির তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এক বিবৃতিতে বলেন, ইরানের আভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে এবং শেষ পর্যন্ত তা আমেরিকার স্বার্থকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করে, কিন্তু বিদেশি ইশারায় পরিচালিত কোনো ষড়যন্ত্র বা নাশকতা কখনোই বরদাস্ত করা হবে না। গত এক সপ্তাহে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো বেশ কয়েকজনকে আটক করেছে, যাদের বিরুদ্ধে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের ফার্সি ভাষার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সরাসরি বিক্ষোভকারীদের উৎসাহিত করা হচ্ছে। মোসাদের দাবি, তাদের এজেন্টরা শুধু দূর থেকে নয়, মাঠ পর্যায়েও আন্দোলনকারীদের পাশে রয়েছে এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানানো হচ্ছে। ইসরায়েলের এই প্রকাশ্য ভূমিকা ইরানের জন্য নতুন ও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, একদিকে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ও জনরোষ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশ্য চাপ। সব মিলিয়ে ইরান এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।